আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলছে আমাদের পরিবেশ রসায়ন অধ্যায়ের পড়া। আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রথমে যে তিনটি হয়েছে বয়েল, চার্লস এবং হচ্ছে বায়ুমণ্ডল সংক্রান্ত। আজকে তার পরবর্তী অংশ। চলো দেখি আজকে আমাদের পাঠে কি রয়েছে। আজকে আমরা পড়ব মোল এবং মোলার আয়তন, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সূত্র, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এই চারটি পার্ট নিয়ে আলোচনা করব। এখানে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এটি খুবই ইম্পর্টেন্ট। আজকের পার্টটি মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, এখান থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, সুতরাং আশা করব তোমরা সবাই অনেক মনোযোগী হবে। প্রথমেই আমরা ধারণা নেই মোল বিষয়টি কি। যে কোনো বস্তুর আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে সেটি হবে মোল। যদি আমাকে গ্রামে প্রকাশ করা হয় তাহলে আমি হব 1 মোল। এরকমভাবে যে কোনো পদার্থকে গ্রামে প্রকাশ করা হলেই কিন্তু তাকে বলা হবে মোল। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে কার্বন ডাইঅক্সাইড রয়েছে। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? 44। তাহলে 44কে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে এটি কয় মোল হবে? 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এবার মোলার আয়তন। এই গ্যাসীয় কোনো বস্তুর 1 মোল যতটুকু পরিমাণ আয়তন দখল করবে, অর্থাৎ এটিকে যদি আমরা 1 মোল পরিমাণ কোনো পদার্থকে যদি পাত্রে রাখি, পাত্রে স্থাপন করি, তাহলে এটি যে পরিমাণ আয়তন দখল করে ঠিক এটাকে বলছি আমরা মোলার আয়তন। অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে যদি কোনো পাত্রে রাখা হয় আর এটি রাখার পর যে পরিমাণ আয়তন দখল করবে সেটিকে বলা হবে তার মোলার আয়তন। সকল গ্যাসীয় বস্তুর মোলার আয়তন একই তাপমাত্রায় চাপে সমান এবং তার মান হচ্ছে কত? প্রমাণ তাপমাত্রা চাপে 22.4 লিটার। এবার অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা জানি যে সকল পদার্থের এটি কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসীয় হতে পারে। সকল পদার্থের 1 মোলে নির্দিষ্ট সংখ্যক কিছু অণু, পরমাণু বা আয়ন থাকে, আর সেই সংখ্যাটাকে আমরা বলছি অ্যাভোগাড্রো সংখ্যা, যাকে আমরা প্রকাশ করি কি Na দ্বারা, নাম্বার অফ অ্যাভোগাড্রো, আর যার মান হচ্ছে 6.023 × 10⁻23। এবার অ্যাভোগাড্রো সূত্র। সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, এটি হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। আমি আবারও বলছি, সম আয়তন হইতে হবে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক কণা থাকবে, অর্থাৎ V সমানুপাতিক N। আমরা এখানে একটা নির্দিষ্ট আয়তনের বেলুন নিয়েছি এবং সেখানে রেখেছি কার্বন ডাইঅক্সাইড। আরেকটা বেলুন নিলাম, সেম আয়তন কিন্তু সেম, এখানে নিলাম নাইট্রোজেন। আরেকটা বেলুন নিলাম যেখানে রাখা আছে অক্সিজেন গ্যাস। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এই সবগুলা বেলুনের আয়তন কিন্তু সমান। আর আমরা বলছি সম আয়তনের সকল গ্যাসে, তার মানে এখানে যতটুকু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, এইখানে ঠিক তত পরিমাণ নাইট্রোজেন, আর ঠিক এইখানে তত পরিমাণ কি রয়েছে? অক্সিজেন গ্যাস রয়েছে। তাহলে সবগুলাতে কিন্তু সমান সংখ্যক অণু থাকবে। এটি হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, অর্থাৎ V সমানুপাতিক N। এবারে আমরা ধারণা নিব প্রমাণ, তাপমাত্রা এবং চাপ সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটি এমসিকিউ পরীক্ষার জন্য খুবই জরুরি। এসটিপির পুরো মিনিংটা কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপকে আমরা বলবো এসটিপি। এটার আরেকটা নাম রয়েছে এনটিপি। এসটিপিতে কোনো গ্যাসীয় বস্তুর চাপকে 1 এটিএম ধরা হবে। 1 এটিএম সমান অনেক কিছু হতে পারে। 76 সেন্টিমিটার পারদচাপ হতে পারে, 0.76 মিটার হতে পারে, 101.325 কিলো প্যাসকেল হতে পারে। আর এটা যদি কিলোটা উঠাই দিই তাহলে 101.325 প্যাসকেল হবে। এসটিপিতে কোনো গ্যাসীয় বস্তুর আয়তন কত? 22.4 লিটার অথবা 22400 ml। এসটিপিতে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, আর 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা জানি 273 কেলভিন। বলছিলাম এসটিপিকে এনটিপিও বলা যেতে পারে। এনটিপির পুরো মিনিংটা হচ্ছে নরমাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই গেল আমাদের এসটিপির ধারণা। এবার আমরা এসএটিপি সম্পর্কে ধারণা নিব। এসএটিপির ফুল মিনিংটা কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এ হলো এস ফর স্ট্যান্ডার্ড, এ ফর অ্যাম্বিয়েন্ট, টি ফর টেম্পারেচার অ্যান্ড পি ফর প্রেশার। এটাকে আরও একটাভাবে বলা যেতে পারে স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই অ্যাটমসফেরিক এবং হচ্ছে অ্যাম্বিয়েন্ট দুটি কিন্তু বায়ুমণ্ডলে বোঝায়, অর্থাৎ আমরা আলোচনা করছি এখন প্রমাণ বায়ুমণ্ডলের তাপমাত্রা ও চাপ। এখানটায় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং 100 কিলো প্যাসকেল চাপকে এসএটিপি বলা হবে। এসএটিপিতে আয়তন হবে 24.789 লিটার। এটা সো মাচ ইম্পর্টেন্ট, এমসিকিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এসএটিপিতে গ্যাসীয় বস্তুর আয়তন কত। চাপ 10 স্কয়ার কিলো প্যাসকেল বা 100 কিলো প্যাসকেল। এসটিপিতে আয়তন হচ্ছে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। এগুলো এমসিকিউতে আসে। এবারে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ তথা বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো এই তিনটা সূত্রকে আমরা কম্বাইন করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা বলেছিলাম বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং আজকে আমরা পড়ছি অ্যাভোগাড্রো সূত্র। এই তিনটি সূত্রকে কম্বাইন করলে কি হবে?
বয়লের সূত্র থেকে আমরা জানতাম ভি সমানুপাতিক 1/p, চার্লসের সূত্র থেকে আমরা জেনেছি ভি সমানুপাতিক টি, এবং আজকে আমরা জানলাম অ্যাভোগাড্রোর সূত্র থেকে ভি সমানুপাতিক n। সবগুলোই দেখো শিক্ষার্থীরা, সবগুলোই কিন্তু ভি সমানুপাতিক ভি সমানুপাতিক ভি সমানুপাতিক। তাহলে কিন্তু আমরা ঠিক এরকম লিখতে পারি, ভি সমানুপাতিক 1/p গুণন হচ্ছে টি গুণন হচ্ছে n। তাহলে সবগুলোই কিন্তু সমানুপাতিক বোঝাচ্ছে। সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, কে আসে, তাহলে কে কি, কে একটা সমানুপাতিক ধ্রুবক, কোনাকুনি গুণ করে নিলাম, পিভি সমান n কে টি। এবার এক মোল কোনো আদর্শ গ্যাসের জন্য আমরা কিন্তু লিখতে পারি কে কে আর দ্বারা প্রতিস্থাপন করতে পারি। এই আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। সুতরাং সমীকরণটি দাঁড়াবে পিভি সমান এন আর টি। এটি কিন্তু আসলে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বা বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্রের সমন্বিত রূপ। এবার আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে আর কি কি তথ্য বা কি কি অপশন রয়েছে যেগুলো পরীক্ষা আসতে পারবে। সমীকরণটি আমরা আবার দেখে নেই, পিভি সমান কি এন আর টি। এখানে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি আয়তন বোঝাচ্ছে, এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, আর আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, আর টি হলো কেলভিন তাপমাত্রা। বিকল্পরূপ এটি এমসিকিউ পরীক্ষা খুব জরুরি, পিভি সমান সমান জি বাই এম আর টি। এখানে এন এর বদলে জি বাই এম লেখা হচ্ছে, মানে এন মানে মোল সংখ্যা, আর মোল সংখ্যা মানে কি গ্রামে প্রকাশিত ভর বাই হচ্ছে আণবিক ভর, এটিকে বলা হয় মোল সংখ্যা। সুতরাং এই গ্রামে প্রকাশিত ভর বাই হচ্ছে বস্তুর আণবিক ভর, এটি হচ্ছে এন এর বদলে। সুতরাং সমীকরণটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এটি একটি বিকল্প রূপ। আরও রয়েছে এই এম সমান সমান, এমটাকে এখানে আনা হলো আর বাকি অপশনগুলোকে নিচে নেওয়া হলো, তাহলে এরকম দাঁড়ায় এম সমান জি বাই পিভি আর টি। শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ সিকিউ প্রশ্নে ম্যাক্সিমাম এই সূত্রটি দিয়ে কভারেজ পাবে। যে অঙ্কগুলা, যে উদ্দীপকগুলো আসে, এই উদ্দীপকগুলো আমরা এই সূত্র দিয়ে আনসার করতে পারবো ইনশাল্লাহ। আরেকটি হচ্ছে ডি সমান পি এম বাই আর টি, এটিও পিভি সমান এনআরটি এর একটা বিকল্প রূপ। এবার আমরা জানবো সার্বজনীন গ্যাস ধ্রুবক সম্পর্কিত কথাবার্তা, যা আমরা জানতাম পিভি সমান এনআরটি, এখানে আর সমান তাহলে কি হয় পিভি বাই এনটি। এই আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। এটির মাত্রা সমীকরণ কি, কাজ ইন্টু ক্যালভিন ইনভার্স ইন্টু মোল ইনভার্স। তাৎপর্য কি বোঝায়, যদি আমরা স্থির চাপে এক মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বাড়াই দিলে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে, এই সম্পাদিত কাজটাই হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হবে। অর্থাৎ আর হচ্ছে গ্যাসের সম্প্রসারণজনিত কাজের একটা পরিমাপক। এর বিভিন্ন এককে মান রয়েছে, এগুলো এমসিকিউ পরীক্ষায় প্রত্যেকটা বারই কোনো না কোনো একটা মান পরীক্ষা আসে। এসআই এককে এই মানটা কত দাঁড়াবে, 8.314 জুল পার কেলভিন পার মোল। সিজিএস এককে এই মানটা কত, এটি পরীক্ষায় বেশি আসে, 8.314 10⁻⁷ আর্ক পার কেলভিন পার মোল। আরেকটি একক রয়েছে লিটার অ্যাটমসফিয়ার এককে, এই এককে মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। শুধুমাত্র আমাদের যে দ্বিতীয় পত্রে দুটি আরএমএস এর অঙ্ক এবং হচ্ছে গ্যাসের গতিশক্তির অঙ্ক, এই দুটি অঙ্ক বাদ দিয়ে আর যত অঙ্ক আছে সকল অঙ্কে এই মানটি ব্যবহৃত হয়। সুতরাং এটি আমাদের মনে রাখা খুব জরুরি, আর এটি হচ্ছে এমসিকিউ পরীক্ষার জন্য। এবার এসআই এককে আমরা আর এর মান নির্ধারণ করতে চাই। আমরা জানতাম আর সমান পিভি বাই এনটি। এখানে সবগুলা মান যদি আমরা বসিয়ে দেই, চাপের মান 101.325 কিলো প্যাসকেল, কিলোর বদলে আমরা প্যাসকেল লিখেছি 10⁻³ আর আয়তন 22.4 লিটারের পরিবর্তে এটাকে আমরা ঘনমিটারে কনভার্ট করে নিয়েছি। এন এর মান হচ্ছে 1 মোল আর টি হচ্ছে 273 কেলভিন এসটিপি যেটা ধরা হয়েছে। তাহলে এই মানটি আমরা পাবো ঠিক এরকম 8.314 জুল পার কেলভিন পার মোল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো প্যাসকেলের পরিবর্তে আমরা লিখেছি নিউটন মিটার ইনভার্স 2। এটিকে কনভার্ট করা যায় যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলে কিন্তু আসলে চাপ, এই জন্য আমরা লিখেছি নিউটন মিটার স্কয়ার ইনভার্স 2। তাহলে আমরা বের করে ফেললাম এসআই এককে আর এর মান, এটি বোর্ড পরীক্ষার প্রশ্ন ছিল, এই জন্য আমরা আলোচনা করছি। এবার বোলসম্যান ধ্রুবক, আমরা কিন্তু জানতাম সার্বজনীন গ্যাস ধ্রুবক আর সমান পিভি বাই এনটি। এই সার্বজনীন গ্যাস ধ্রুবককে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে যে মানটা পাবো এই মানটাকে আমরা বলবো হচ্ছে কি বোলসম্যান কনস্ট্যান্ট। অর্থাৎ প্রতি অণুর গ্যাসের জন্য সম্প্রসারণজনিত কাজ হলো বোলসম্যান ধ্রুবক। একটু আগে আমরা বলেছিলাম আর হচ্ছে কি গ্যাসের সম্প্রসারণজনিত কাজের পরিমাপক। সেই আর কে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে যে মানটা পাই এটি হচ্ছে কি বোলসম্যান ধ্রুবক। যেহেতু শিক্ষার্থী বন্ধুরা আর এর মান একক রকম, এসআই একক, সিজিএস এবং লিটার এটিএম 3 একক বা আরও বেশি রয়েছে, আমরা এখানে 3টির কথা বলেছিলাম। সুতরাং এই আর এর মান যখন ভিন্ন ভিন্ন হবে কে এর মানও কিন্তু ভিন্ন হয়ে যাবে। সুতরাং
এই কে এর মান বিভিন্ন এককে বিভিন্ন রকম পাবো। এখানে আমরা বললাম এসআই এককে নিশ্চয়ই এখানে 8.314 দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে, এই মানটা পেলাম। তদ্রুপ তুমি কি করতে পারবে, সিজিএস এর মান এবং হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারের মানটি বসিয়েও কিন্তু এক একটা ভিন্ন ভিন্ন কে এর মান বা বোলসম্যান ধ্রুবকের মান পাবে। এবার পিবি সমান এনআরটি থেকে কোনো গ্যাসের আণবিক ভর কিভাবে নির্ধারণ করা যাবে। আমরা জানতাম যে পিবি সমান এনআরটি, সেখান থেকে কনভার্ট করা হয়েছে জি/এম, এটা এন এর পরিবর্তে। তাহলে এম সমান GRT/PV, এই এম দিয়ে কিন্তু আমরা কি করব, গ্যাসের আণবিক ভর নির্ধারণ করব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে একটি গ্যাসীয় পাত্র রয়েছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 ml আয়তন দখল করেছে গ্যাসটি, যেখানে চাপ রয়েছে 700 মিলিমিটার পারদ চাপ এবং এই এক্স গ্যাসের পরিমাণ হচ্ছে 0.5। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বলতে হবে যে এই গ্যাসটিতে যে গ্যাসটি আছে এই বোতলের মধ্যে তার আণবিক ভর কত। এই ছিল আমাদের ফর্মুলা, সবগুলা মান বসিয়ে দিলে তুমি পেয়ে যাবে 17.71, অর্থাৎ গ্যাসটির ভর হচ্ছে আণবিক ভর 17.71। এবার ঘনত্ব নির্ণয় করব। আমরা জানতাম পিবি সমান এনআরটি, সেখান থেকে কনভার্ট করা হয়েছে, কনভার্ট করে আমরা পেয়েছি কি ডি সমান PM/RT। এটি হচ্ছে গ্যাসের ঘনত্ব নির্ধারণকারী সূত্র। যদি আমাদের এই মানগুলো দেওয়া থাকে, কোনো গ্যাসের চাপ দেওয়া থাকে, আণবিক ভর যদি জানি, আর এর মান তো মুখস্থ আছে, আর যদি উদ্দীপকের তাপমাত্রা দেওয়া থাকে, তাহলে সহজে কিন্তু আমরা গ্যাসের ঘনত্ব এই সমীকরণ দিয়ে বের করতে পারি। এবার ঘনত্ব নির্ধারণ করব। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে, যেখানে চাপ দিলাম আমরা 700 আর আয়তন দখল করলো 750 ml। তাহলে এই যে গ্যাসটি, এই গ্যাসের ঘনত্ব কত দাঁড়াবে। আমরা জানতাম ডি সমান PM/RT, মান বসিয়ে দিলাম, উত্তর পেয়ে গেলাম 1.65 আনসার। এবার পিবি সমান এনআরটি থেকে গ্যাসের অণু সংখ্যা কিভাবে নির্ধারণ করবে। এই যে এন কিন্তু মূল সংখ্যা, এটি দিয়ে আমরা কি করতে পারবো, গ্যাসের অণু সংখ্যা বের করতে পারবো। যে অঙ্ক করে আমরা এন এর মানটা পাবো, সেই এন এর মান এবং হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক এরকম করলে কিন্তু তুমি সহজে কোনো অঙ্ক থেকে গ্যাসের অণু সংখ্যা নির্ধারণ করতে পারবে। আমরা একটা এক্সাম্পল দেই, যে এখানে এই গ্যাসগুলোর কতটুকু পরিমাণ অণু রয়েছে। আমরা জানতাম এন সমান সমান, এই যে কনভার্ট করা হয়েছে, প্রথমে আমরা এন বের করতে পারি, এন বের করার পরে এভাবেও বের করতে পারি, অথবা ডাইরেক্টলি যদি তুমি কনভার্ট করো তাহলে এটি পাবে। এভাবেও কিন্তু তুমি সহজে গ্যাসের অণু সংখ্যা বের করতে পারবে। তাহলে এবার আমাদের বাড়ির কাজ, কি কি অপশন আমরা এখানে পরীক্ষায় পেতে পারি। মোল কি, এসটিপি অর অ্যাসিটিপি কি, মোলার গ্যাস ধ্রুবক কাকে বলা হয় বা সার্বজনীন গ্যাস ধ্রুবক কি, বোলসম্যান ধ্রুবক কাকে বলে, এটি বোর্ডের প্রশ্ন ছিল, খুব ইম্পর্টেন্ট। এটিও কিন্তু বোর্ডের প্রশ্ন, দুইটাই বোর্ডে আসে, কোনো না কোনো একটা কোনো বোর্ডে পরীক্ষায় এসে যেতে পারে। সিজিএস, এসআই এবং লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত দাঁড়াবে। অনুধাবন প্রশ্নের মধ্যে রয়েছে আর এর তাৎপর্য ব্যাখ্যা করো, বোলসম্যান ধ্রুবক বলতে তুমি কি বুঝো। প্রয়োগ প্রশ্ন আসতে পারে, এই গ্যাসটির আণবিক ভর কত, এটি খুব ইম্পর্টেন্ট। এটি পারলে আমরা পরবর্তী টপিকে হয়তো ব্যাপন সংক্রান্ত আলোচনা করতে পারি। এখানে লক্ষ্য করি গ্যাসটির ঘনত্ব কত হবে। আমরা জানতাম ডি সমান PM/RT, এই সমীকরণ ব্যবহার করলে ঘনত্ব পাবো। এটি লক্ষ্য করো, গ্যাসটিতে অণু সংখ্যা কত, এখানে এন এর মান বের করতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।